আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি যে মেরিট সলিউশনের যে চেয়ারম্যান শুভ ভাইয়ের সাথে এবং ভাবির সাথে। ভাবি কেমন আছেন? সবসময় তো ভাইকে পাই, আপনাকে পাই না। এবং আপনার এখানে আমরা জানতে চাচ্ছি আসলে এই শীতে যারা বিয়ে করতে চান তারা কি মেরিট সলিউশনে আসবেন এবং কি কি সুবিধা আছে এবং ডিসকাউন্ট কত পার্সেন্ট? একটা দায়িত্ব নিয়ে কাজ করছি এবং আমরা মনে করি যখন বিয়েটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয় তখন এটা অবশ্যই একটু সুন্দর করে আমরা চাই যে একটা দুটি পরিবার যেন একসাথে হয় এবং তাদের বন্ধনটা যেন অটুট হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা খুব চেষ্টা করি যে ম্যাচিংটা যেন ভালো হয়, সবাই যেন স্যাটিসফাই থাকে। ভাবি আমি একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি অনেক সময় আমরা দেখছি বিয়ের সময় অনেক জায়গাতে বিয়ের করে অনেক চাপাবাজি করে যে আসলে জামাই ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংকক থাকে, জামাই লন্ডন থাকে, এই টাইপের অনেক কথা বলে। কিন্তু এই যে এগুলি বলার পরে দেখা যায় জামাই কোনো কিছুই করে না, জামাইকে বংশ বউদের বাসায় বসায় বসে খাইতে হয়। এইটা নিয়ে একটু বলবেন আপনি প্লিজ ভাই। আপনাদের এখানে আপনার যেটা ধরনের কোনো কাজ আমরা করি না, আমরা করি স্বচ্ছতার ভিত্তিতে। আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো। এখানে কোনো কিছু আমরা হাইড করি না। আপনারা আসবেন, এসে নিজেরা দেখবেন, যখন দেখবেন এখানে স্বচ্ছতা আছে তখনই তো আপনারা কাজ করবেন। সো আমরা এর বাইরে কিছুই করি না, হাইড করে আমাদের কাজটা হয় না। অনেক সময় আমরা যে ডিভোর্সি নারীদের বিয়ের জন্য পাত্র যাচ্ছে, ডিভোর্সি ছেলেদের জন্য, তখন আপনারা আসলে কি করেন? অনেক সময় ডিভোর্স হয়ে যায়, তাদের জন্য ছেলে চায়, মেয়ে চায়, এদের জন্য কি? হ্যাঁ, আমরা সবার জন্যই কাজ করছি, তাই না? আমরা যদি শুভ ভাইয়ের কাছে যাই, আপনি তো এই পর্যন্ত কত বিয়ে পড়াইছেন আপনাদের সলিউশন বিডির মাধ্যমে? 2000 প্লাস। 2000 বিয়ে খেয়েছেন আপনি? খেতে পারি না, অনেক বিয়েতে যাওয়ার সম্ভব হয় নাই, বাট দোয়া দিয়ে এসেছি। তাই না? শুভ ভাই, একটা জিনিস জানতে চাই, আসলে অনেক সময় দেখি অনেকে প্রবলেমে পড়ে, আসলে ঘটকের মাধ্যমে বিয়ে বলে কিংবা এই টাইপের অনেক অনলাইনের ব্যবসা আছে যারা প্রতারিত করে। হ্যাঁ, যেমন জামাই থাকে লন্ডন, আমেরিকা, এরকমের বলে আর কি। আপনি এটা নিয়ে কি বলবেন যে আসলে আপনারা কিভাবে যাচাইটা করেন? সহজ জিনিস, সিম্পল। আসলে যখন মনে রাখবেন বিয়ের লক্ষ্যে কেউ যদি পাত্রপাত্রী খোঁজেন, সেক্ষেত্রে একটা অথেন্টিক বিষয় থাকে। তো সেখানে অনেক সময় এই লোভনীয় অফারগুলো পেপার পত্রিকায় এবং ডিজিটাল প্রতারণার মাধ্যমে অনেকে প্রতারিত হয়। আসলে এখানে প্রতারিত হওয়ার জন্য দুজনই দায়ী। যিনি আসলে প্রতারণা লোভ করছেন উনি প্রতারিত হচ্ছেন, আর অনেকেই প্রতারিত হওয়ার জন্য লোভনীয় অফার দিচ্ছেন। তো আমরা এই লোভনীয় অফারগুলো অনেকে নেওয়ার জন্য রেডি থাকছেন। তো পরে লোভনীয় অফারে রেডি থেকে করতে গিয়ে দেখে যে সে প্রতারণা ফাঁদে পড়ে যাচ্ছে। তো এটা আসলে আমি সবাইকে বলবো সচেতন থাকা অনেক জরুরি। আপনার এই সময় একটু বলবেন যে আপনারা এখানে আসলে যাচাই বাছাই করেন এবং কিভাবে করেন? পাত্রপাত্রী যেমন আসলেও অনেক অফিসে দেখছি পরের দিনই বিয়ে হয়ে যায়, কিন্তু আমি শুনেছি আপনার এখানে আসলে আগে আপনি যাচাই করবেন ছেলে কেমন, মেয়ে কেমন, তার ফ্যামিলি কেমন, এটা নিয়ে বলবেন। আসলে ধরেন এখানে বিয়ের একটা সারা জীবনের ব্যাপার। হ্যাঁ, সেখানে দুইটা পরিবার এবং দুইটা মানুষ একসাথে হবে, সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি এবং যাচাই বাছাই করার দরকারও আছে। সেক্ষেত্রে আমরা ওনাদের প্রোফাইল ভেরিফাই করি। পাশাপাশি ঢাকা শহর তো অনেক ছোট শহর, আমরা আসলে যেসব ক্লায়েন্টগুলোর কাজ করছি ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওনার আত্মীয় স্বজন, রিলেটিভ, রেফারেন্সের আমাদের প্রচুর ক্লায়েন্ট আসে। আমরা শুনেছি যে এক ফ্যামিলি থেকে একজনকে বিয়ে পড়ানোর আপনার উপরে এত আশ্বাস যে পুরো 10 জনের বিয়ে আপনার এখান থেকে হয়েছে, এটা কতটুকু সত্যি? এরকম অনেক বিয়ে হয়েছে, 10 জন না, এরকম পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে ওনাদের ধানমন্ডি 28 আমার এখনো মনে আছে, বা এখন আমরা কাজ করে যাচ্ছি ধানমন্ডি 28 নম্বর একটা রোডে আমাদের 17-18টা বিয়ে আমাদের দ্বারা শুরু করে। তো এরকম ঢাকা শহরে বা বাংলাদেশের যে প্রান্তে যান সব জায়গায় আমাদের একটা কি 4-5টা বিয়ে আল্লাহর রহমতে আছে। দর্শকের উদ্দেশ্যে কি ভিডিওর মাধ্যমে সক্ষম। দর্শকের উদ্দেশ্যে কি বলবো? উদ্দেশ্যে আমি একটাই বলবো, ছেলে মেয়েদের বিয়ের যখন বয়স হয় তখন অবশ্যই বিয়ে দিয়ে দেওয়া উচিত বা করানো উচিত। সেক্ষেত্রে বাবা মাকে বলবো
বাবা মা আরও সচেতন হবেন এবং বিয়ের ব্যাপারে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং সময় থাকতে দেন, বিয়ের সাথে অবশ্যই কমপ্লিট করবেন। অথবা বয়স হয়ে গেলে এই ছেলে মেয়েদের জন্য ম্যাচ মেকিং করা অনেক জটিল, অনেক কঠিন, তখন পাত্র পাওয়াও কঠিন, পাত্রী পাওয়াও কঠিন। তো সেক্ষেত্রে আমি বলবো যে সময়ের 1 ফুট, অসময়ের কি 10 ফুট, তাহলে সময় থাকতে ডিসিশন নেওয়াটাই সর্বোত্তম কাজ।